বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়বলী অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রাহ্মণপুত্র নদী এর অববাহিকা বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। হ্যাঁ, আপনার ধারণা সঠিক। আমি সুন্দরবনের কথাই বলছি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, বাংলাদেশের গর্ভ। এটি প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য এবং পরিবেশগত ভূমিকার জন্য সারা বিশ্বে পরিচিত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এখানে বাংলাদেশের জাতীয় পশু বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, হরিণ, কুমির, সাপ সহ নানা ধরনের প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। আর হ্যাঁ, আমিন অন দ্য গো সবসময় আপনাদের নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে। তারপরেও কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বন প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে। বাংলাদেশে সংরক্ষিত বনাঞ্চলে 51% জুড়ে সুন্দরবন থেকে আসা মোট আয়ের অবদান প্রায় 41% এবং কাঠ ও জ্বালানি উৎপাদনে অবদান প্রায় 45%। সুন্দরবন থেকে প্রতি বছর অনেক মধু আহরণ করা হয়। 2020-21 অর্থ বছরে সুন্দরবন থেকে মধু আহরণ করা হয়েছিল 4,463 কুইন্টাল। 2021-22 অর্থ বছরে তা কমে 3,008 কুইন্টাল হয়। আবার 2023-24 অর্থ বছরে কিছুটা বেড়ে 3,183 কুইন্টাল মধু আহরণ করা হয়, যা বাংলাদেশের জন্য একটি লাভজনক খাত। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণে বাড়ছে ভ্রমণ পিয়াসীদের ঝোঁক। সেখানে প্রতি বছর ছুটছেন দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। তবে সুন্দরবনের পর্যটকের পদচারণায় বনের জীববৈচিত্র্যের উপর পড়ছে নেতিবাচক প্রভাব। বিপন্ন হচ্ছে প্রাণ প্রকৃতি। এই কারণে বিশেষজ্ঞদের মতে বাড়তে থাকা জনসংখ্যার চাপ, ব্যাপক হারে বন উজাড়, বন্যপ্রাণী শিকার, নদী নাব্য হ্রাস, ভারসাম্যহীন পরিবেশ, অবহেলা ও অযত্নের কারণে বিলুপ্ত হয়ে পড়েছে নানা প্রজাতির প্রাণী। হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির গাছ ও মাছ। পরিবেশবিদরা আশঙ্কা করেছেন এ অবস্থায় চলতে থাকলে একটা সময় জীববৈচিত্র্য শূন্য হয়ে পড়বে এ দেশ। সুন্দরবনকে বাঁচাতে হলে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এই বনে মানুষের অবাধ প্রবেশ বিধিনিষেধ আরোপ করতে হবে। যেসব মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে তাদের অন্য কর্মসংস্থান ব্যবস্থা করা যেতে পারে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পনার মতো সুন্দরবন রক্ষায় প্রকল্প হাতে নিতে হবে। সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল নিষিদ্ধ করতে হবে। বনের গাছপালা ও পশু পাখি শিকার বন্ধ করতে হবে। এই পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন করলে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বনের জীববৈচিত্র্যের প্রসারণ ঘটতে পারে। সুন্দরবন উজাড় হতে বাঁচানো খুব গুরুত্বপূর্ণ, কারণ উপকূলীয় এলাকা থেকে বড় বড় শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করেছে সুন্দরবন। বিশেষ করে 2007 সালে 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালে 25শে মে ঘূর্ণিঝড় আইলার এর তাণ্ডব থেকে এই বন উপকূলকে রক্ষা করেছে। যদিও সেই দুর্যোগে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল বনাঞ্চল। এক কথায় বলা যেতে পারে, সুন্দরবন বাঁচলে বাঁচি আমরা। যে সুন্দরবন নিজেকে নিঃস্ব করে হলেও আমাদের সুরক্ষা দিতে কোনো কার্পণ্য করে না, সেই সুন্দরবনের সাথে কি আমরা ন্যায্য আচরণ করেছি? কথায় কথায় সুন্দরবনের উপর আমাদের নিরঙ্কুশ আস্থা প্রকাশের সাথে সাথে তার প্রতি আমাদের দায়বদ্ধতা, দায়িত্বশীলতার পরিচয় হাতে কলমে, কাজে ও পরিকল্পনায়। যদি আমিন অন দ্য গোর এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।